এই পবিত্র সহবরাতে একটাই আশা, ভালো মনের একজন হাজবেন্ড চাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে, আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? জি ভালো। আপু, আপনার নাম কি? প্রিয়া। প্রিয়া, গ্রামের বাড়ি কোথায় প্রিয়া? আমার গ্রামের বাড়ি খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাট। জি। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? পরিবারে তেমন কেউ নেই, খালি বাবা আছে। পরিবারে তেমন কেউ নেই, শুধু বাবা আছে, তাই তো? জি। আচ্ছা, বাবা কি করে? বাবা রিক্সা চালায়। রিক্সা চালায়। তাহলে পরিবারটা চলে কিভাবে বোন? পরিবারটা চলে অনেক কষ্টের মাধ্যমে। রিক্সা চালালে খেতে পারি, না হলে না। রিক্সা চালালে খেতে পারে, না পারে। আপনার আম্মুর কি হয়েছে মূলত? আমার আম্মু আমি ছোট থাকতে মারা গেছে। কিভাবে মারা গেছে জানো? অসুস্থ ছিল, পরে চিকিৎসার কারণে মারা গেছে। তোমার কত বছর বয়সে তোমার মা মারা গেছে? যখন আমার বয়স, আমি তখন অনেক ছোট ছিলাম। মানে যখন তোমার মা মারা গেছে সেই সময় তোমার বুঝ জ্ঞান অতটা হয় না, তাই তো? জি না। আচ্ছা, এরপরে বাবা বিয়ে করে নাই? জি না, বাবা আমার কথা চিন্তা করে বিয়ে করেনি। ও আচ্ছা আচ্ছা। আমাদের সংবাদ কিভাবে পেলেন? এই জায়গা থেকে একটা বরাবর বিয়ে হয়েছে, তো সেই বলছে যে তুমি ওই জায়গাতে যাও, ওই জায়গাতে গেলে ভালো একটা কিছু হবে। মানে আমাদের এখান থেকে আপনার কোনো বোনের বিয়ে হয়েছে, জি। ওনার মাধ্যমে আপনি আমাদের সংবাদ পেয়েছেন, তাই তো? জি। আচ্ছা, ঠিক আছে। আর ওনার উনি এখন বর্তমানে কোথায় আছে? উনি বর্তমানে শ্বশুর বাড়িতে আছে, আমার অনেক সুখে আছে। শ্বশুর বাড়িতে আছে, অনেক সুখে আছে। তো প্রতিবেদনে আসার মূল উদ্দেশ্যটা কি আপনার? প্রতিবেদনে আসার মূল উদ্দেশ্য, ভালো মনের একজন মানুষ চাই, ভালো মনের একটা জামাই চাই। ভালো মনের একটা মানুষ, ভালো একটা জামাই। জি। আচ্ছা, ভালো ঘর চাও না ভালো জামাই চাও? ভালো জামাই চাই। ভালো জামাই চাও। সুপ্রিয় দর্শক, এই বোনটির মুখেই শুনলেন তার জীবন কাহিনী। খুব অল্প সময় কারো জীবন কাহিনী তুলে ধরা যায় না। আচ্ছা বোন, মূলত প্রতিবেদনে আসার একটাই উদ্দেশ্য, একটা ভালো সংসার, একটা ভালো জামাই, তাই না? জি। আপনি কি নামাজ পড়েন? জি পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়তেন? জি পারি। কোরআন শরীফ পড়তে পারেন? জি পারি। যাক, মাশাআল্লাহ। আচ্ছা, আপনার পার্সোনাল কোনো ফোন আছে? জি না। এই বয়সে 2025 সাল, পার্সোনাল কোনো ফোন না, এটা কি মানা যায়? জি আমার ফোন ছিল, একটু সমস্যার কারণে ফোনটা বিক্রি করে দিতে হয়েছে। কি সমস্যার কারণে ফোন বিক্রি করেছেন? বাবা রিক্সা রেখে এক জায়গায় গেছিল, আইসা দেখে রিক্সা নাই, চুরি হয়ে গেছে। তো ওই রিক্সার মাধ্যমে সংসার চলতো, পরে ওই ফোন বিক্রি করে বাবাকে রিক্সা কিনে দিছি। ও আচ্ছা আচ্ছা, মানে বাবার রিক্সার জন্য আপনি ফোন বিক্রি করেছেন যেন আপনার পরিবার চলে, তাই তো? জি। আচ্ছা, মূলত জীবন সঙ্গীর জন্য এসেছেন। জীবন সঙ্গীটা কেমন হতে হবে? জীবন সঙ্গী যেরকমই হোক, মন ভালো থাকা লাগবে। টাকা পয়সা লাগবে না তার কোনো? টাকা পয়সা চাই না, কিন্তু মন ভালো চাই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, সুপ্রিয় দর্শক, যদি কোনো ভাইয়া ওনাকে পছন্দ করে থাকেন, ডিসপ্লেতে দেওয়া আমাদের নাম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা যোগাযোগ করিয়ে দিব। আবারও বলছি, ডিসপ্লেতে যে নাম্বার দেওয়া আছে, ভুলেও কেউ মনে করেন না এটা প্রিয়ার নাম্বার, এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। বিকজ প্রিয়ার পার্সোনাল কোনো ফোন নাই, তাই না প্রিয়া? জি। আচ্ছা, আপনার জন্য যদি কোনো প্রবাসী ভাই আপনার দায়িত্ব নিতে চায়, সে যদি আপনাকে বাইরে নিয়ে যেতে চায়, তাহলে কি করবেন? আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। রাজি আছেন? যদি তার বয়স 50 কিংবা 60 হয়? বয়স নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু মনটা ভালো থাকা লাগবে। তার মনটা ফ্রেশ হতে হবে, তাই তো? জি। তার অতীতে যদি কোনো সন্তান থাকে, বউ থাকে? আমার কোনো সমস্যা নেই। আপনার কোনো আপত্তি নাই? এখন জি তো না। তোতা পাখির মতো বলতেছেন আপত্তি নাই, পরবর্তীতে সমস্যা করবেন না তো? জি না, কোনো সমস্যা করবো না। কোনো প্রতারণা করবেন না তো কারোর সাথে? না, কোনোদিন কারোর সাথে কোনো প্রতারণা করবো না। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন এই বোনটির আত্মনাথ জীবন কাহিনী। সে কোনো প্রতারণার শিকার করতে চায় না কাউকে। সে শুধু চায় একটা জীবন সঙ্গী যাকে নিয়ে বাঁচবে সারা জীবন, তাই না? জি। ওকে, আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বোন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।